হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ আমি তোমাদের একটা আলু পটলের রেসিপি শেয়ার করব। আলু পটল তো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। আমি আজকে কিমা দিয়ে আলু পটল বানিয়েছি, একটু এক্সপেরিমেন্ট করেছি, দেখবে তোমাদের কেমন লাগে। নিয়েছি পটল আমি কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আলুও কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়েছি কিমা, এর মধ্যে নুন আর ভিনিগার মাখিয়ে নিয়েছি, কুচনো পেঁয়াজ, আদা রসুন, এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছি, ধনে পাউডার নিয়েছি, জিরে পাউডার, চিনি, শুকনো লঙ্কা পাউডার, তেজপাতা, জিরে, গোটা জিরে, হলুদ, নুন, গরম মশলা পাউডার, ঘি আর সর্ষের তেল আমি রান্নাটা করব। প্রথমে আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, কুচনো পেঁয়াজগুলো, আর 4-5 কোয়া রসুন নিয়েছি, আর অল্প আদা নিয়েছি। এগুলো সব পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি মশলাটা। কড়াইয়ে তেল দিয়ে প্রথমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি পটলগুলো ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দেব একটু চিনি, 1 টেবিল স্পুন মতো চিনি দিয়েছি। ক্যারামেলাইজ করার জন্য চিনিটা আমি ইউজ করেছি, এছাড়া একটু মিষ্টি না দিলে ভালোও লাগবে না। এবারে আমি এক এক করে দিচ্ছি তেজপাতা, দিচ্ছি গোটা জিরে ফোড়নে, একটু ভেজে নিলাম। এবার পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিচ্ছি আমি জিরে পাউডার। আমি 1.5 স্পুন জিরে পাউডার ভিজিয়ে রেখেছিলাম। 1 স্পুন দেব এর মধ্যে ধনে পাউডার, সেটাও আমি ভিজিয়ে রেখেছিলাম। দিচ্ছি শুকনো লঙ্কা পাউডার, এটাও আমি ভিজিয়ে রেখেছিলাম। 1.5 স্পুন শুকনো লঙ্কা পাউডার ভিজিয়ে রেখেছিলাম। এবার দিচ্ছি টমেটো পেস্ট, একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম। দিলাম অল্প নুন, দিলাম হলুদ। নুন অল্প করে দিচ্ছি, তার কারণ এই চিকেনটার মধ্যেও কিন্তু নুন আর ভিনিগার মাখা আছে, পরিমাণ মতো নুন দেওয়া আছে। আলু পটলও নুন দিয়েই ভাজা আছে, সেই জন্য মশলার আন্দাজে আমি নুন অল্প করে দিয়েছি। এবারে আমি ভালো করে কষিয়ে নেব, একটু কমিয়ে গ্যাসটা ঢেকে দিলাম। দেখো কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, ভাজা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পটলটা। ভালো করে পটলটাও মিশিয়ে নিচ্ছি। এবারে আমি কিছুটা জল গরম করে ফুটিয়ে রেখেছিলাম, যেরকম গ্রেভি দেব সেই আন্দাজে জল দিয়ে দিলাম। যেরকম গ্রেভি করব সেই আন্দাজে জল দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি দেব অল্প একটু নুন। যেহেতু বেশি গ্রেভি রাখবো না, সেই জন্য আমি নুনটা কম দিলাম। এবারে ঢেকে দিচ্ছি। হলুদ যথেষ্ট পরিমাণে দেওয়াই আছে, আর দরকার নেই। 5 মিনিট আমি ফুটতে দিয়েছিলাম।
দেখো আমার কিমা পটল রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। আর অ্যাড করলাম 1 টিস্পুন মতো গরম মশলা পাউডার, এটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে আমার কিমা পটল রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমি বেশি গ্রেভি রাখিনি, কেন কি এটা রুটি বা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগবে, ভাতের সঙ্গেও খাওয়া যেতে পারে। বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা বাড়িতে ট্রাই করো, আর লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো।